ভাই কালকে আমাদের রেজাল্ট জানি বিশ্বাস হচ্ছে না, ঠিক সেম আমারও হচ্ছিল না। যদিও আমাদের বিশ্বাস হওয়াতে তো কিছু এসেই যায় না। আচ্ছা, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কে আবিষ্কার করলো? বাতা দো না, কি করলো? বলছি আমার মতন পাবলিকরা যদি পাস না করে তাহলে তাদের সাথে কি করবে তাদের বাবা মারা? হ্যাঁ, আমার কয়েকটা বন্ধু আছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি ভাই পাস করবি, তারা আমাকে ডিরেক্ট বলছে না পাস করবো না। আবার তো কারোর কারো বয়ফ্রেন্ড বলেছে তুই পাস না করলে আমি তোকে বিয়ে করে নেবো। আবার তো বয়ফ্রেন্ড ভাবছে ও বাবা আমি পাস না করলে আমাকে তো বিয়ে তো করে নেবে, আর আমি কি করবো? আমার তো বয়ফ্রেন্ড কি করবো? ছেলেরা তো তাও ভাবে যে টোটো কিনে নেবো, অটো কিনে নেবো, কিছু একটা কিনে নেবো। আমি কি করবো? আমি তো টোটো চালাতে পারি না, অটো চালাতে পারি না, কি চালাবো আমি? বলছি আমি যদি পাস না করি তাহলে আমি কি করব? আমার মা বাবা আমাকে মনে হয় লোকের বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেবে। আমি জানি সবারই বাড়ির আশেপাশে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কাকিমা জেঠিমা আছে, তাদের তো আলাদাই এক্সাইটমেন্ট হয়ে যাবে কালকে, আলাদাই। কালকে যে কাকিমা জেঠিমা আমার বাড়িতে আসবে ভাবছো আমি তাদেরকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, যারা আমার বাড়িতে আসবেন তাদের গায়ে ইট ছুড়বো। আমার মনে হচ্ছে কালকে হয়তো আমার জীবনের শেষ দিন, তার কারণ আমি বেঁচে থাকতে চাইলেও হয়তো আমার মা বাবা আমাকে বাঁচিয়ে রাখবে না। আমি ভাবছি আমি কালকে আমার মা বাবার কাছে একটা প্রপোজাল রাখবো সকাল সকাল রেজাল্ট বেরোনোর আগে, যে মা আমি যদি পাস না করি তাহলে আমাকে লোকের বাড়িতে কাজ করতে পারছিও না, একটা কাজ কর বিয়ে দিয়ে দাও, একটা ছেলে দেখো হ্যান্ডসাম পয়সাওয়ালা, বিয়ে দিয়ে দাও, বিয়ে করে দাও। কালকে কয়েকজন পাবলিক খুব ভালো রেজাল্ট করবে, করে আমার মাকে ফোন করে বলবে জানো কাকিমা আমি না ফার্স্ট ডিভিশনে 6টাতে লেটার পেয়েছি, একটাতে লেটার পাইনি, তার কারণ আমি ওটাতে 1 নম্বর কম পেয়েছি। আর আমার মা সেটা শুনে আমাকে জুতো দিয়ে মারবে, জুতো দিয়ে, যে আমি কি করলাম সারা বছর। গাইজ 12 মাস না 14 মাস ধরে আমরা পড়াশোনা করেছি, এই 14 মাসে আমি কি ছিলাম আমি এখনো বুঝতে পারছি না। ভাই কালকে রেজাল্ট আমার এখনো বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি বিশ্বাস হচ্ছে না।